প্রবাসী এয়ারপোর্টে আসার সঙ্গে সঙ্গে গেটটা ক্রস করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কই মায়ের তো দেখি না। মার তো আমার জন্য অপেক্ষা করার কথা, মা আমার জন্য দাঁড়িয়ে থাকবে রে মুমিন, কই মায়েকে তো দেখতে পায় না। হঠাৎ করে দূরে তাকাইয়া দেখে বড় ভাই চেহারাটা মলিন করে দাঁড়িয়ে আছে। চেহারাটা মলিন করে ছোট ভাই দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ভাই ডাক দিয়া বলছে, বড় ভাই তুমি কেন দাঁড়িয়ে আছো? মায় কই? মায় কই? মার না আমাকে আগাইয়া নিয়ে আসার কথা, মায়ের দি দেখি না। বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমার এই প্রবাসী ভাইরে আমি কেমনে বলি দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই চল গাড়িতে ওঠ, বাড়িতে গিয়া মায়ের দেখতে পাবি। গাড়িতে উঠছে, গাড়ি চালাচ্ছে, সামনে আগাচ্ছে। হঠাৎ করে ছোট ভাই ব্রিফকেস থেকে একটা চেন বের করছে, স্বর্ণের চেন। স্বর্ণের চেনটা বড় ভাই হাতে দিয়ে দেখে, ডাক দিয়া বলতেছে, বড় ভাই তাকাইয়ে দেখো, মায়ের জন্য এই স্বর্ণের চেনটা কিনে নিয়ে এসেছি, বাড়িতে গিয়া মায়ের এই স্বর্ণের চেনটা পরাইয়া দিব। বড় ভাই চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে আর মনে মনে বলতেছে, ছোট ভাই তুই কি বুঝো না, মা আমাদেরকে পাড়ি দিয়া ওই পারে চলে গিয়েছে। বাড়িতে যাইতেছে যাইতেছে যাইতেছে, দরজার সামনে দাঁড়াইয়া দেখতেছে শত শত মহিলারা, শত শত মহিলারা ওই প্রবাসী সন্তানের জন্য অপেক্ষায় আছে। একজন আর একজনকে ধাক্কায় আর বলতেছে, তোরা দেখে যা, মায়ের পাগল বিদেশ থেকে আসতেছে মায়েকে দেখার জন্য। কেমনে আমরা বুঝাইব ওর মা নাই, কেমনে সান্ত্বনা দিব ওর মা দুনিয়াতে নাই। সন্তান গাড়ির থেকে নামার পরে সব মহিলার চেহারার দিকে তাকাইতেছে, আর মহিলারা একজন আরেকজনে কাপড় নাকে বেঁধে বেঁধে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, ওরে সন্তান 3টা বছর পরে মায়ের দেখার জন্য আসছো, মায়ের কোথায় পাবি? ফুপুর দিকে তাকাইতেছে, ফুপুও কান্না করতেছে। চাচির দিকে তাকায়, চাচিও কান্না করে। হঠাৎ করে ফুপুর গলা জড়াইয়া ডাক দিয়ে বলে, ফুপু তুমিও কান্দো? ও ফুপু, কাকিও কান্দে, কারণটা কি বুঝতে পারি না। আমার মায় কই? মায়ের দি দেখতে পাই না। হঠাৎ করে ফুপু ডাক দিয়া বলতেছে, আয় আয় আমার সাথে আয়, তোর মায়ের দেখাই। মায়ের নিয়ে গেছে ওই যে কবরের কাছে। দূর থেকে ডাক দিয়ে বলে, ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তোর মা শুয়ে রয়েছে। সন্তান মায়ের কবরটা দেখে ঠাস করে গিয়া মায়ের কবরের উপর পড়ে গেছে আর ডাক দিয়া বলতেছে, মা গো, স্বর্ণের চেনটা আমি কার জন্য পরাইব? স্বর্ণের চেনটা কারে পরাইয়া দিব গো মা? 3টা বছর আমি কার জন্য ইনকাম করলাম, 3টা বছর আমি কার জন্য কামাই করলাম। ও মা, কিছু তোমাকে খাওয়াইতে পারি না, সারাটা জীবন পর তুমি অভাবে সংসারে কষ্ট করে গিয়েছো। আজকে সুখের মুখ দেখার সঙ্গে সঙ্গে তুমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো। এমন কিছু মায়ের পাগল এখানে আছেন না নাই, যে মাকে হারাইয়া চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করেন? এই জন্য তাদেরকে বলি রে, যাদের মা বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে মুমিন, মায়ের কষ্ট দিও না, মায়ের সাথে খারাপ আচরণ করো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো জাহান্নামের ভয়তে
50,000 বছর উপরের দিকে তাকিয়ে থাকবে। একটা বারের জন্য কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, কে কাপড় পরা নিচে তাকিয়ে দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। কোরআন জানিয়েছেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। অবস্থানটা কেমন হবে রে মুমিন? বর্তমানে যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে। আল্লাহর নবী বলেছেন এই সূর্যের যতগুলো তাপ রয়েছে, যতগুলো কিরণ রয়েছে, তার চাইতে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে সূর্যের কিরণ এবং তাপে গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে। গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে রে বান্দা। ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে বেঈমান কাফেরদের সূর্যের কিরণ এবং তাপে মাথার মগজগুলো উতলাইয়া উতলাইয়া কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া ভাতের মারের মতন টপ টপ করে পড়তে থাকবে রে মুমিন। একটা বারের জন্য একটু হিসাবটা মিলাও রে মুমিন। ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা? সমস্ত হাসরবাসী বেকরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। সবাই চিৎকার করে কান্না করবে। ছোট শিশু বাচ্চা হাসরের ময়দানে বিদ্যুতে পরিণত হয়ে যাবে। গর্ভধারণী মা তার সন্তানটাকে প্রসব করে দিবে, নিজেই টের পাবে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে শত্রু মিত্র আপন পর, মুমিন মুসলমান বেঈমান কাফের সকলের আকাঙ্ক্ষা থাকবে, আয় মালিক হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আয় আল্লাহ তাআলা আপনি তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। যারা মুমিন তাদেরও আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ গো তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এইবার সমস্ত হাসরবাসী পয়গাম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, আপনি আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এমন কঠিন মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এমন কঠিন মুহূর্তে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। কেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, আদম তোমার সন্তানের সুপারিশ পরে করো, আগে তুমি বলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম জান্নাতের মধ্যে ঢুকানোর পরে আমি তোমাকে যেই ফলটা খেতে নিষেধ করেছিলাম, সেই ফলটা তুমি খেয়েছিলে কেন? জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমাকে যদি মামলার ভিতরে ফালাইয়া দেন, সুতরাং আমি তোমাদের সুপারিশ করতে পারবো না।
এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ নবীর কাছে যাবেন। পয়গম্বর নূহ নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। ওগো নবীজি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। নূহ নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী গিয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, আর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না, গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে গিয়েছে। ওগো নবীজি, আপনি একটু মালিকের কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। ইব্রাহিম নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, পবিত্র কালামে পাকের ভিতরে আপনার নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। আপনাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। নবীগণ, আজকে এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। মুসা নবী বলবেন, আমিও পারবো না। এবার ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীর কাছে গিয়া বলবেন, তিনিও বলবেন, আমি পারবো না। তবে সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা একটু দাঁড়াও, দাঁড়াও। আজকে এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হাসরের ময়দানে কারো সুপারিশ কবুল করা হবে না। এবার সমস্ত হাসরবাসী বিশ্ব নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবীজি, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না গো নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, উম্মতেরা, একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। দেখি দেখি আজকে কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সুপারিশ কবুল করেন কিনা। এই কথা বলে বিশ্ব নবী সরকারে দু আলম নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে এত কান্নাকাটি, এত রুনাজারি, এত তাসবিহ পড়বে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওগো নবী, মাথা উঠান গো নবী, আজকে তো আপনার কান্নার দিন নয় গো নবীজি, আপনি আজকে সুপারিশ করেন, আপনি আজকে সুপারিশ করেন, আপনার দোয়া মঞ্জুর করা হবে। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ বলেন, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না, তাকে ব্যতীত যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবেন। তার মানে হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কারো সুপারিশ নেওয়া হবে না, যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সুপারিশ করার, তাকে ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? এটা যদি বুঝে থাকেন, সুপারিশ করার জন্য, উম্মতের জন্য সুপারিশ করবেন,
এটার জন্য যদি সেজদায় পড়ে বিশ্ব নবীর পর্যন্ত অনুমতি নেওয়া লাগে আল্লাহ তাআলার থেকে। অথচ আমার দেশের কিছু ভণ্ডরা আছে যারা ডাক দিয়ে বলে, আমার কাছে যদি মুরিদ হও, আমার কাছে যদি গরু নিয়ে আসো, তাহলে নামাজ না পড়লেও সমস্যা নাই, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আছে না নাই? এমন ভণ্ড মনে আপনাদের এলাকায় নাই? আছে। ওই যে আমি একদিন আসরের নামাজ পড়ে বের হইলাম, তো একজনকে ডাক দিয়ে বলছি, ভাই আসেন নামাজ পড়তে আসেন, নামাজের টাইম হয়েছে। হুজুর নামাজ তো লাগে না। আমি হায় হায় কয় নামাজ লাগে না? তাই না? আমি রোজা দরকার নেই। আমি বললাম নামাজ লাগে না, রোজা লাগে না, তাহলে কিয়ামত, পুলসিরাত, হাসর, মিজান এইগুলো আপনি কিভাবে পার হবেন? আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর শোনেন তাহলে। আমি কে বলেন? কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। এমন লোক আছে না নাই? আমি বললাম তাহলে আমারটা শোনো, কিরামান কাতিবিন, পাইব যেই দিন, কিরামান কাতিবিন, পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাই সাউন্ড বাড়ান ভাই। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন মুহুরি আছে। বান্দা দুই কাঁধে দুইজন মুহুরি, বান্দার সব কিছু আমলনামা কিন্তু লিপিবদ্ধ করতেছে। কোরআন জানিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে কোন কথাটা বের হয় রে মুমিন, জবান থেকে বান্দা যে কথাটা বের হয় তাও আল্লাহর ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে। এতটুকুই শেষ নয়, বান্দা তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, মনের ভিতরে কি কল্পনা হয়, মনের ভিতরে কি জল্পনা হয় কে জানেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কে জানেন? কে কে? কুরআন জানিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখাফিস সুদূর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অন্তর কি লুকোচুরি খেলে, চক্ষু কি গোপন করে, দুনিয়ার কেউ না জানলেও কে জানেন। কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, এরপরও চোখের সামনে কালো চশমা লাগায়, চশমা লাগাইয়া নাকের ডগায় পড়ে, এরপরে চশমার উপর দিয়া বেগানা লোকের দিকে পয়সে। নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, আল্লাহ দেখতেছেন সর্বদাই। ওরে টুকটুকির মা বয়স কিন্তু কম না, চুলগুলো পাইকা গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক ভাইরা, কানটা লাগাও শুনো। আমার বর্তমান বয়স হয়েছে 28 বছর। এখানে কিছু মুরব্বীরা রয়েছে যারা 28 বছর পর্যন্ত ওয়াজ শুনতে আছেন। আছেন এমন লোক?
কিন্তু দিলের ভিতরে কোনো পরিবর্তন নাই, হেদায়েত নাই। সামনেও যে ভালো কিছু আমল করবেন এটাও ইচ্ছাও নাই। এ বিদ্যু বাবাজিরা কানটা লাগাও, এই দিন কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আরে যুবক ও বিদ্যু বাবাজিরা, এই দুনিয়াতে আমরা যত আমল করি, খারাপ আমল করি, ভালো আমল করি না কেন রে বান্দা, সব কিছু আল্লাহর ফেরেশতারা কিন্তু লিপিবদ্ধ করতেছে। কুরআনুল কারীম জানিয়েছেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটাও আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। হাসরের ময়দানে বান্দা যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে এটাও কিন্তু বান্দা কিয়ামতের দিন দেখতে পাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, ওপেন হাসরের ময়দানে বান্দা সবকিছু দেখতে পাবে। কুরআন জানিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মহিলারা যেইভাবে হাড় পরে, মহিলাদের হাড়ের মতন আল্লাহ তাআলা আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন। এরপরে বলা হবে, ইকরা, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে বান্দা তুমি এখন বিচার করো রে মুমিন, তুমি এখন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অপরাধীরা তাদের আমলনামা যখন দেখতে পাবে, আমলনামা দেখার পর অপরাধীরা বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। আয় রব্বি কারীম, এটা কেমন একটা কিতাব গো আল্লাহ, যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা কেমন কিতাব আয় আল্লাহ, যেই কিতাবের ভিতরে ছোট গুনাহ তাও দেখা যাচ্ছে, যেই কিতাবের ভিতরে বড় গুনাহ তাও দেখা যাচ্ছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব গো মালিক, যেই কিতাবের ভিতরে বড় আমল তাও দেখা যায়, ক্ষুদ্র কোনো আমল তাও দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমলনামা দেখার পরে মানুষগুলো ভীত সন্তুষ্ট হয়ে যাবে। তিন জায়গায় মুমিন, তিনটা জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য তুমি হারাম উপার্জন করো রে মুমিন, এই সন্তানও কিন্তু হাসরের ময়দানে তোমার পরিচয় দিবে না। কুরআন জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাথী সঙ্গীরা, মা ভাই বোন কেউ হাসরের ময়দানে পরিচয় দিবে না। যেই মা তোমার আমার জন্য ছোটবেলা থেকে এত লালন পালন করেছে, এত কষ্ট করেছে,
সেই মাও কিন্তু হাসরের ময়দানে তোমার আমার পরিচয় দিবে না, কেননা জাহান্নামের ভয়তে। এক নম্বরে হচ্ছে আমলনামা যখন ওজন করা হবে, কোরআন জানিয়েছেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আল্লাহ বলেন, যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে রে মুমিন, যাদের আমলনামাটা ভারী হয়ে যাবে তারা সফল কাম হবে, আর যাদের আমলনামাটা হালকায় একটু উঁচু হয়ে যাবে, পাপের অংশটা ভারী হয়ে যাবে, তখন বান্দা একটা চিৎকার মারবে, কি করলাম, বাড়ির পাশে তো মাহফিল হয়েছিল, সেখানেও গেলাম না, যদি যাইতাম, যদি একটু নেকি হইতো, সেই নেকিটা যদি আজকে আমার মিজানের পাল্লায় যদি ওজন দেওয়া হতো, আজকে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাইত। তাহলে এক জায়গায় আমলনামা ওজন দেওয়ার সময় মা সন্তানের পরিচয় দিবে না। যেই মা ছোট অবস্থায় নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে না পরিধান করে সন্তানকে পরিধান করাইছে, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলেছে একটা সুস্থ শরীরের মানুষ শরীরের মধ্যে ৪৫ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু তোমার আমার মা যখন তোমাকে প্রসব করতে গেছে, গর্ভে ধারণ করেছে, তোমার আমার মা তার শরীরের মধ্যে ৫৭ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে, তোমাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে মা কলস কলস রক্ত ঝরাইছে রে মুমিন। এই মা যখন বাড়ির পাশে গিয়েছে, বিজ্ঞান কি বলেছেন দেখেন, বিজ্ঞান বলেছে একটা সন্তান যখন পেটের মধ্যে, সন্তানের বয়স ৭ থেকে ৮ মাস হয়ে যায়, তখন এই টোটাল পেটটা সন্তান দ্বারা ভরে যায়, এই পেটের মধ্যে আর কোনো জায়গা থাকে না। এমন কঠিন অবস্থায় তোমার আমার পা দুইটা মায়ের কলিজার সাথে এইভাবে লাগাইয়া দেয়, এইভাবে লাগানো থাকে, আর সন্তান যখন লাথি মারে, প্রত্যেকটা লাথি গিয়া তোমার আমার মায়ের কলিজায় গিয়া লাগে রে মুমিন। এত কষ্ট করেছে, শুধুই তাই নয়, বিজ্ঞান বলেছে একটা ছোট সন্তান ২ বছরে মায়ের স্তন চেটে চেটে ৩৬ মণ পর্যন্ত দুধ পান করে। আপনিও ৩৬ মণ মায়ের পেট থেকে দুধ পান করেছেন, আমিও কিন্তু ৩৬ মণ পর্যন্ত দুগ্ধ পান করেছি। এতটুকুই শেষ নয় রে মুমিন। এই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়েছে, মা নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়াইছে, কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দেয় তরে কত জ্বালাম। আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দেয় তরে কত জ্বালাম। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা, লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, এই সন্তান যখন বড় হয়েছে আস্তে আস্তে করে, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, পাশের বাড়িতে গিয়েছে, মা একটা খাওয়ার জন্য একটা মিষ্টি দিয়েছে, মার নিজেরও খেতে মনে চায়, হঠাৎ করে মনে পড়ে গেছে আমার খোকা বাবু তো বাড়িতে ঘুমিয়ে আছে। মা এই মিষ্টিটা নিজে না খাইয়া কাপড়ের এক কোনায় বেঁধে, গাইডে বেঁধে সন্তানের জন্য নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন লেখাপড়া করতে করতে বড় হয়েছে, লেখাপড়া করতে গিয়েছে, এবার ঈদের দিনে মার দিকে তাকাইয়া দেখে সমস্ত মহিলারা নতুন শাড়ি পরিধান করেছে, কিন্তু মা নতুন শাড়ি পরিধান করে নাই। মাকে ডাক দিয়া বলে, মা গো, আজকে ঈদের দিনে তো সমস্ত মহিলারা নতুন শাড়ি পরিধান করছে, ও মা তুমি কেন নতুন শাড়ি পরিধান করো না? সঙ্গে সঙ্গে তোমার আমার মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, সন্তান, তুই যেদিনকে বড় হবি, তুই যেদিনকে চাকরি করবি, তো চাকরির টাকা দিয়া আমি মা ঈদ করব, নতুন শাড়ি পরিধান করব। এমত অবস্থায় সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, চাকরিও একটা পেয়েছে। চাকরি পাওয়ার পরে কিন্তু হঠাৎ করে দুঃখিনী মা, এই সন্তান বেতন পাওয়ার পূর্বেই দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সন্তান শোনার সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেছে, অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা চাকরিও পেলাম, টাকাও পকেটে পেলাম, কিন্তু তুমি মা উড়াল দিয়ে ওই পাড়ায় চলে গিয়েছো গো মা। যখন পকেটে টাকা ছিল না, অভাবী সংসার ছিল, মা তুমি তখন জীবিত ছিলা। আজকে পকেটে টাকার অভাব নাই, কিন্তু মা দুঃখিনী তুমি দুনিয়াতে নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কিন্তু মা কখনো সাড়া দেয় না রে মুমিন। এমন একটা মায়ের সন্তান বিদেশ থেকে আসতেছে, মায়ের কাছে মোবাইল করছে, গো মা 3 বছর হয়েছে বিদেশে আছি, মা 3 বছর পরে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য বিদেশ থেকে আসতেছি। ও মা, আমি কিন্তু তোমার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসতেছি গো মা। মা ডাক দিয়ে বলে, মানি তুই আয়, তুই আসলেই তো আমি খুশি, আমার জন্য কিছুই আনার দরকার নাই, স্বর্ণের চেন আনার দরকার নাই। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি নিষেধ করলেও আমি কিন্তু মানবো না। কেননা তুমি সারাটা জীবন কষ্ট করেছো, এখন আমি বাহির থেকে অনেক টাকা উপার্জন করি, কোনোদিনও স্বর্ণের কিছু তুমি পড়তে পারো না। আমি মা তুমি স্বর্ণের চিন পড়বা, আমি একটু দেখে শীতল হব। ও মা, আর একটা দাবি, আমি যখন বাংলাদেশে আসব এয়ারপোর্টে তুমি কিন্তু আমার জন্য দাঁড়িয়ে থাকবা, অপেক্ষা করবা, গাড়ি নিয়ে কিন্তু অপেক্ষা করবা। মা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই যেদিনকে আবি আমি কিন্তু ওই দিনকে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকব। সন্তান বাহির থেকে বাংলাদেশে আসবে, আল্লাহর কি নিয়তির খেলা। এই বাংলাদেশে আসার 1 সপ্তাহ পূর্বেই দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। এলাকার লোকেরা, পাড়া প্রতিবেশীরা ডাক দিয়া বলতেছে, ও তো মায়ের পাগল, ওর কাছে বলার দরকার নাই, ওখানে তো কেউ নাই, ওকে বুঝানোর মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, ওর কাছে বলার দরকার নাই, কবরস্থ করে দিয়ে দাও। মাকে কবরস্থ করে দিয়েছে, সন্তানের কাছে বলে নাই। সন্তান 1 সপ্তাহ পরে বাংলাদেশি এয়ারপোর্টে আসার সঙ্গে সঙ্গে গেটটা ক্রস করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কই মায়েরে তো দেখি না। মার তো আমার জন্য অপেক্ষা করার কথা, মা আমার জন্য দাঁড়িয়ে থাকবে রে মুমিন, কই মাইকে তো দেখতে পায় না।
হঠাৎ করে দূরে তাকাইয়া দেখে বড় ভাই চেহারাটা মলিন করে দাঁড়িয়ে আছে। চেহারাটা মলিন করে ছোট ভাই দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ভাই ডাক দিয়া বলছে, বড় ভাই তুমি কেন দাঁড়িয়ে আছো? মায় কই? মায় কই? মারো না, আমাকে আগাইয়া নিয়ে আসার কথা, মায়ের দি দেখি না। বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমার এই প্রবাসী ভাইরে আমি কেমনে বলি দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই চল গাড়িতে ওঠ, বাড়িতে গিয়া মায়ের দেখতে পাবি। গাড়িতে উঠছে, গাড়ি চালাচ্ছে, সামনে আগাচ্ছে। হঠাৎ করে ছোট ভাই ব্রিককেস থেকে একটা চেন বের করছে, স্বর্ণের চেন। স্বর্ণের চেনটা বড় ভাই হাতে দিয়ে দেখে, ডাক দিয়া বলতেছে, বড় ভাই তাকাইয়ে দেখো, মায়ের জন্য এই স্বর্ণের চেনটা কিনে নিয়ে এসেছি, বাড়িতে গিয়া মায়ের এই স্বর্ণের চেনটা পরাইয়া দিব। বড় ভাই চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে আর মনে মনে বলতেছে, ছোট ভাই তুই কি বুঝো না, মা আমাদেরকে পাড়ি দিয়া ওই পারে চলে গিয়েছে। বাড়িতে যাইতেছে যাইতেছে যাইতেছে, দরজার সামনে দাঁড়াইয়া দেখতেছে শত শত মহিলারা, শত শত মহিলারা ওই প্রবাসী সন্তানের জন্য অপেক্ষায় আছে। একজন আর একজনকে ধাক্কায় আর বলতেছে, তোরা দেখে যা, মায়ের পাগল বিদেশ থেকে আসতেছে মায়েকে দেখার জন্য। কেমনে আমরা বুঝাইব ওর মা নাই, কেমনে সান্ত্বনা দিব ওর মা দুনিয়াতে নাই। সন্তান গাড়ি থেকে নামার পরে সব মহিলার চেহারার দিকে তাকাইতেছে, আর মহিলারা একজন আরেকজনে কাপড় নাকে বেঁধে বেঁধে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, ওরে সন্তান 3টা বছর পরে মায়ের দেখার জন্য আসছো, মায়ের কোথায় পাবি? ফুপুর দিকে তাকাইতেছে, ফুপুও কান্না করতেছে। চাচির দিকে তাকায়, চাচিও কান্না করে। হঠাৎ করে ফুপুর গলা জড়াইয়া ডাক দিয়ে বলে, ফুপু তুমিও কান্দো? ও ফুপু, কাকিও কান্দে, কারণটা কি বুঝতে পারি না। আমার মায় কই? মায়ের দি দেখতে পাই না। হঠাৎ করে ফুপু ডাক দিয়া বলতেছে, আয় আয় আমার সাথে আয়, তোর মায়ের দেখাই। মায়ের নিয়ে গেছে ওই যে কবরের কাছে। দূর থেকে ডাক দিয়ে বলে, ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তোর মা শুয়ে রয়েছে। সন্তান মায়ের কবরটা দেখে ঠাস করে গিয়া মায়ের কবরের উপর পড়ে গেছে আর ডাক দিয়া বলতেছে, মা গো, স্বর্ণের চেনটা আমি কার জন্য পরাইব? স্বর্ণের চেনটা কারে পরাইয়া দিব গো মা? 3টা বছর আমি কার জন্য ইনকাম করলাম, 3টা বছর আমি কার জন্য কামাই করলাম। ও মা, কিছু তোমাকে খাওয়াইতে পারি না, সারাটা জীবন পর তুমি অভাবে সংসারে কষ্ট করে গিয়েছো। আজকে সুখের মুখ দেখার সঙ্গে সঙ্গে তুমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো। এমন কিছু মায়ের পাগল এখানে আছেন না নাই, যে মাকে হারাইয়া চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করেন? এই জন্য তাদেরকে বলি রে, যাদের মা বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে মুমিন, মায়ের কষ্ট দিও না, মায়ের সাথে খারাপ আচরণ করো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার অনার ফয়সালা, যেই ফয়সালার কোনো রদবদল হবে না, যেই ফয়সালার কোনো হেরফের হবে না, অনার ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত, তার গোলামি, কারো দাসত্ব করা যাবে না। বলেন তো দেখি, মুমিন বান্দা ইবাদত করবে কার?
আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, এই আওয়াজে হবে না। মুমিন বান্দা ইবাদত করবে কার? হয় না আওয়াজ, আবার বলতে হবে, মুমিন বান্দা ইবাদত করবে কার? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর, দুই নম্বরে খেদমত করতে হবে পিতামাতার। ওরে মুমিন, যাদের পিতামাতা বেঁচে আছে খবরদার তাদের সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। কেননা আল্লাহর নবী বলেছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহ কোন সন্তানের পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর কোন সন্তানের পিতামাতা যদি বেজার হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত ওই বান্দার প্রতি বেজার হয়ে যায়। যেটা বলতেছিলাম, মুমিন মায়ের সাথে খারাপ আচরণ করবা, এই কারণেও কিন্তু তোমার জাহান্নামে যেতে হবে। কিন্তু এই মা সন্তানের জন্য এত কষ্ট করে হাসরের ময়দানে, মা কিন্তু সন্তানেরও পরিচয় দিবে না। কয় জায়গায় বলেছিলাম? 3 জায়গায়। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। এক নম্বরে হচ্ছে নেকি যখন ওজন করা হবে তখন কেউ কারো পরিচয় দিবে না। দ্বিতীয় নম্বরে যখন বান্দা আমলনামা হাতে দেওয়া হবে, আমলনামা হাতে দেওয়ার সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বউ স্বামীর পরিচয় দিবে না, স্বামী বউয়ের পরিচয় দিবে না। তৃতীয় নম্বরে হচ্ছে বান্দা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না। এর মুমিন, এই 3টা সেক্টর যখন শেষ হয়ে যাবে তখন একদল জান্নাতে চলে যাবে, আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে বসবাস করবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে। জান্নাতীরা হঠাৎ করে তাকাইয়া দেখবে, একই সাথে ঘোরাফেরা করেছি, একই বাজারে বাজার করেছি, একই স্কুল কলেজে লেখাপড়া করেছি, কিন্তু আমি আব্দুর রহমান আজকে জান্নাতি, কিন্তু আমার পাশের বাড়ির লোক আব্দুল করিম ভাই জাহান্নামী। আল্লাহ পাককে ডাক দিয়া বলবেন, আয় মালিক, আমার পাশের বাড়ির লোকটা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে কেন? জানতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। তখন ওই জাহান্নামী লোকটার কাছে গিয়া বলবে, আনিল মুজরিমিন, এ অপরাধী, ও জাহান্নামী, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ? কারণটা কি? তখন ওই জাহান্নামী ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আজকে আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করার 1 নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। দুনিয়াতে কি করতাম না? নামাজ পড়তাম না। বলেন তো, জাহান্নামে যাবার সর্বপ্রথম কারণ হচ্ছে দুনিয়াতে নামাজ না পড়া। আপনার উপরে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন কয় ওয়াক্ত? আওয়াজ দিয়া বলেন কয় ওয়াক্ত? কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই বান্দার আমলনামায় আমার মালিক খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। পয়গম্বর মুসা নবীর কাছে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, নিশ্চয়ই আমি
আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। বলেন তো দেখি আমরা নামাজ কায়েম করব কার শরণার্থে? কুরআন জানিয়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত মওয়াত সব কিছু নিবেদিত হবে একমাত্র কার জন্য? হ্যাঁ, কিন্তু আমরা এখন বর্তমানে নামাজ তো অধিকাংশ লোক পড়েই না, আবার কিছু লোক যারা পড়ে এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন, মানুষকে দেখানোর জন্য। হায় রে হায়, কিছু নামাজ না পড়লে মানুষই বা কি কইব, এই জন্য শুক্রবার গিয়ে শুধু নামাজ পড়ে। এই জন্য বলি সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকু পায় টান টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? আমার ভাইরা, নামাজ পড়তে হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। ওই যে এক কানা আর খোরা, দুইজনে কানায় ডাক দিয়ে বলতেছে ল্যাংড়া রে, ল্যাংড়া সারাদিন তো ভিক্ষাই করলাম, চল আজকে গিয়ে নামাজটা পড়ি। তো ল্যাংড়া বলতেছে চল, ভিক্ষা তো করছি, তাহলে নামাজটা আসলে পড়িয়া হয়। মাগরিবে উযু সুযোগ কইরা মসজিদে ঢুকছে। এখন ল্যাংড়া ডাক দিয়ে বলতেছে, বলে আমি তো চোখে দেখি না, কানা তুই নামাজ পড়া। কানায় কয় না বেটা, আমি নামাজ পড়াম না, ল্যাংড়া তুই নামাজ পড়া। এইবার কানায় হইছে মুসল্লি, ল্যাংড়া হইছে ইমাম। কানায় কি কথা বুঝেন আমার? কানায় মুসল্লি, ল্যাংড়ায় কি ইমাম। এবার ল্যাংড়ায় নামাজ পড়ানো শুরু করছে, সূরা ফাতিহা শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা কানা। পিছনে একটা কানায় দাঁড়ান, পিছনে কানায় ডাক দিবেন কাশিয়া, মানে সূরা ফাতিহার ভিতরে কানা কইলি কা? এবার সূরা ফাতিহা শেষ করে সূরা মিলা, ওয়াত্তাবি'আ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কানায় পিছন দিক দিয়া কয় নামাজ ছাড়বি না লাথি দিমু? নামাজ ছাড়। সূরা ফাতিহার ভিতরে কানা কইছো, আবার সূরা মিলাইয়া কও ওয়া কানা মিনাল মুশরিক, তার মানে আমি কানায় মুশরিক, তুই পিছনে আমি নামাজ পড়াম। এইবার কানায় গিয়ে নামাজ পড়ায়, ল্যাংড়া পিছনে মুসাল্লি। কানায় নামাজ শেষ করে সূরা মিলায়, ওয়াত্তাবি'আ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা ল্যাংড়া মিনাল ফাসিকিন। কানায় মুশরিক, ল্যাংড়ায় ফাসিক। নামাজ হইব? এইভাবে নামাজ পড়লে নামাজ হইব না রে মুমিন। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য কোন বান্দা যদি নামাজ পড়ে, তার ফজিলত কি শোনেন। বিশ্ব নবী সরকারে দু আলম নবী যেদিনকে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। জান্নাত থেকে আসার পথে পথিমধ্যে পয়গম্বর মুসা নবীর সাথে দেখা। ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী বলেন আপনার উম্মতেরা বড়ই দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না। যান যান মালিকের দরবার থেকে আপনি কমিয়ে নিয়ে আসেন। কমাইছেন 45 ওয়াক্ত, আবার গেছেন আবার 5 ওয়াক্ত, এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আমার নবীর মনটা খারাপ, চিন্তা করতেছে আমার উম্মতের তো হায়াত
কম হায়াতের ভিতরে বেশি আমল কেমনে করবে? অন্য অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি, তারা তো বেশি হায়াত পাইয়া বেশি আমল করতে পেরেছে। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত ছোট সংক্ষিপ্ত জীবনীতে কিভাবে বেশি আমল করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের বাসনা বুঝতে পেরেছেন। নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই গো নবীজি। আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের এই সওয়াব দিয়া দিব। শুধু তাই নয় গো নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই ঘুমানোর মধ্যে যতটুকু সময় যায়, এই সময়টাকে আমি আল্লাহ খুশি হইয়া তারা আমলনামায় এই সময়টাকে অনেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিব। শুধু তাই নয়, নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদের হায়াত অনেক কম, কিন্তু এই হায়াতের ভিতরে বরকত দিব আমি আল্লাহ। আপনার উম্মত রমজান মাসের একটা রাত্র, সবে কদরের রাত্র, এই রাত্রটা যদি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্বের মধ্যে যদি বান্দা কাটিয়ে দিতে পারে গো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় 1000 মাসেরও বেশি সওয়াব দান করে দিব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এর মুমিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমার মালিক প্রত্যেকটা বান্দার উপরে ফরজ করে দিয়েছে রে বান্দা। আরেকটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা মহিলা, খারাপ মহিলা, জিনা করেছে, জিনা বেবিচার করেছে। বেবিচার করার কারণে একটা জারো সন্তান পেটে এসেছে। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা নিজেই আশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার তার ভিতরে অনুশোচিত হলো, অনুশোচনা আসলো, ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? পয়গম্বর মুসা নবীর কাছে গিয়া ডাক দিয়া বলে, নবী, আপনি একটু আমাকে বলে দেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? আমি জিনা করেছি, জারদ সন্তান পেটে ধারণ করেছি, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আসার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার মালিক আমাকে ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলা কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দিয়ে বলে, মহিলা, যাও যাও, তুমি চলে যাও, তোমার মতন গুনাহগারকে, তোমার মতন পাপিষ্ঠকে আমার মালিক ক্ষমা করবেন না, মাফ করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা নিজের শরীর নিজেই কামড়ায়, নিজের শরীরের উপরে নিজে আঘাত করতেছে। মা বোনেরা কানটা লাগান, ভালো করে শুনে নেন। মহিলা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, এই সুদর্শন সুন্দর শরীর দিয়ে আমি কি করব, যে শরীরটা তুমি জাহান্নামেই পোড়াইবা? এই শরীর রাখার দরকার নাই, যা জাহান্নামের লাকড়ি হইব। কান্না করতেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, যাও যাও, পয়গম্বর মুসা নবীকে জানিয়ে দাও, এই মহিলার চাইতে পাপিষ্ঠ মহিলা তারা, সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা। তাহলে
সুস্থ থাকার পরেও নামাজ না পড়া জিনা করার চাইতেও কিন্তু বান্দা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জারজ সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপিষ্ট। এজন্য যুবক ভাইদেরকে বলতেছি, যুবক উল্টা পথে আর কতদিন চলবা? আজকে আমাদের যুবকদের দিকে তাকাইলে বুঝাই যায় না এটা মুসলমানের সন্তান না, ইহুদিদের সন্তান না, খ্রিস্টানদের সন্তান। যুবকরা এমন ভাবে চুল কাটছে, সামনে পিছনে ডাইন দেশে বাম পাশে সব কাটতে পিছনে লিখে রাখছে আর, ইংরেজিতে আর লাগছে। ডাক দিয়ে বললাম, যুবক এমন ভাবে চুল কাটছো মনে হয় যেন ব্রাজিল আর্জেন্টিনা, পিছনে আর লেখলা কেন? ডাক দিয়ে বলে, হুজুর আপনি হুজুর মানুষ, আপনার কাছে তো মিথ্যা কথা বলা যায় না। বলো সত্যই বলো। আমি যেটার লগে প্রেম করি এই নায়িকার নাম হয়েছে রুজিনা, ওরে ছাড়া আমি কিছু বুঝি না। ও আমার পরাণের পাখি, ও আমার জীবন সাথী। এমন যুবক মনে হয় এই দেশে নাই। উল্টা পথে চললে কি অবস্থা হয় যুবক শোনো। ওই যে খুলনায় গিয়েছিলাম মাহফিল করার জন্য, ওখানে গিয়ে শুনলাম এক যুবক মোটর সাইকেল চালাইতেছে। গরমের সিজন তো, দেখবেন আমাদের দেশে কিছু ইয়ং জেনারেশন যুবকরা আছে, এই যে গরমকাল আসতেছে এরা হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট না, হাফ প্যান্ট পইরা এরপরে মেগি হাতার একটা গেঞ্জি পইরা এরপরে মোটর সাইকেলের উপরে গিয়ার দেয়। কথা বলেন, এমন যুবক আছে? আচ্ছা বলেন, এই যে গিরার হাঁটুর নিচে কাপড় পরা হচ্ছে ফরজ, হাঁটুর উপরে কাপড় উঠানো এটা হচ্ছে ফরজ তরফ হয়। বিশ্বনবী বলেছেন কোন বান্দা আর এই হাঁটুর উপরে কাপড় পরা এটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করতে 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 এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়। জাহান্নামী মৃত্যুর আলামত হচ্ছে 5টা। কয়টা? জাহান্নামী কেন মৃত্যু? অনেক মানুষ তো আমাদের দেশ থেকে মারা যায়, ইন্তেকাল করে, দাদা খালা নানা, এই যে মানুষগুলো মারা যায় এদের মৃত্যুর কিছু সিমটম আছে, আলামত আছে। নবীজি বলেছেন জাহান্নামী যারা হবে, জাহান্নামী মৃত্যুর আলামত হচ্ছে 5টা। তার ভিতরে একটা হচ্ছে যারা কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, এই বান্দার মৃত্যুটাও জাহান্নামী মৃত্যু হয়। তো এই খুলনায় গিয়েছিলাম, খুলনায় একটা যুবক এরকম মোটর সাইকেল চালাইতেছে, পিকআপ দিতেছে তো জামা পড়ছে, জামার এই গুদামের ফাঁক দিয়া বাতাস ঢুইকা পিছনে গিয়া ফুললে থাকে। এখন ওর ডিস্টার্ব হইতেছে মোটর সাইকেল চালাইতে। ও চিন্তা করছে না এই পথে চললে আর কাজ হইব না, এখন উল্টো একটা বুদ্ধি করতে হইবে, উল্টো পথে চলতে হইব। কি করছে? মোটর সাইকেলটা থামাইয়া এরপরে এই জামাটা উল্টাইছে, মানে সামনের ধারে বুদামের সাইড পিছনে দিছে আর পিছনের সাইড সামনে দিছে। এখন বুদামের সাইড পিছনে, এখন আর বাতাস ঢুকে না। ও ওর মতো ঘিয়ার দিতেছে আর চালাইতেছে। সামনে একটা আইল্যান্ড আসিল, আইল্যান্ডের সাথে টাক খাইয়া ভেটকাইয়া দোকানের পাশে গিয়া পড়ে গেছে। দোকানে 5-7 জন লোক আসিল। হায় হায়, কার মায়ের পুত জীবন যায় যে অবস্থা এক্সিডেন্ট করছে, দৌড়েই আইছে। 4-5 জনে ধরছে। একজনে ডাক দিয়ে বলতেছে, আরে বেটা ওর তো ঘেডি উল্টে গেছে। আরেকজনে কয় না ওর জামা উল্টা, আরেকজনে কয় না ঘেডি উল্টা। এইবার 2-3 জনে ধরছে, ধইরা ঘেডি যেরকম আসিল জামার ভাও করছে। এখন বলেন হায়াত যেটুকু আসিল গেছে না আছে? তা উল্টা পথে চললে কি ভালো হয় না খারাপ হয়? নবীর সুন্নাতের পথ এটা হচ্ছে সঠিক পথ। এজন্য যুবকদেরকে বলছি, রাগ করতেছেন? এজন্য যুবকদেরকে বলছি, রে যুবক এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আছো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে রে যুবক। এরে যুবক, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের রাতটা যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলা ওরে যুবক।
তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? ওরে যুবক, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান কবরস্থ হয়। আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের রাত্রে যদি তোমার মরণ হয়, যুবকরে কত মানুষ তো রাত্রেও স্টক করে মারা যায়। এখন তো এটা নতুন একটা মরণ, এই মরণের আগাম কোনো সংবাদ নাই, আগাম কোনো সংবাদের সুযোগ নাই। বলো, তুমি যদি ঘুমের ঘরে স্টক করে মারা যাও, তখন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাবটা দিবা? এই জন্য যুবকদেরকে বলছি, যুবক আর জীবনে গুনাহ কইরো না, নামাজ ছাইরো না রে যুবক। এর যুবক, তুমি স্কুলে পড়ো ভালো কথা, তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী শিক্ষক আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি কলেজে পড়ো ভালো কথা, তোমার কলেজেও তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা প্রফেসর আছেন। তাহলে সুতরাং যদি স্কুলে পড়াও কেউ যদি দাড়ি রাখতে পারে, স্কুলে পড়া কেউ যদি নামাজ পড়তে পারে, তুমি কেন পারো না রে যুবক? তাহলে বুঝা গেল তোমার তো কপাল পোড়ারে, কপাল পোড়ারে যুবক। এরে যুবক, একটা বারের জন্য তুমি চিন্তা করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা দুনিয়ার মায়ায় পড়েছো, যারা দুনিয়ার মোহাব্বতে পড়েছো, তারা ভালো করে শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। কয়টা? এক নাম্বার পার্থক্য, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। দ্বিতীয় নাম্বার পার্থক্য, এক নাম্বার পার্থক্য, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। দ্বিতীয় নাম্বার পার্থক্য, এই দুনিয়ার ভোগবিলাস, এই দুনিয়ার শান্তি হচ্ছে অত্যন্ত নিম্নমানের, আর পরকালের শান্তি, পরকালের ভোগবিলাস হচ্ছে অত্যন্ত উন্নত মানের। যারা দুনিয়ার ক্ষণস্থায়ী নিম্নমানের সুখ শান্তি পাইয়া, যারা পরকালের চিরস্থায়ী উন্নত মানের সুখ শান্তিকে ভুলে যাও, তোমাদের মতন বোকা বেকুফ মূর্খ আর কেউ হতে পারে না। সাহাবায়ে কিরামদের দিকে যদি মুমিন তাকাও, সাহাবীরা দুনিয়ার মোহাব্বত ত্যাগ করেছেন, আখিরাতের মোহাব্বত ধরেছেন। দুনিয়ার বাড়িঘর তারা সুন্দর করেন না, দুনিয়ার ভোগবিলাস তারা করেন না, আখিরাত নিয়ে তারা সর্বক্ষণ চিন্তা করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। বিশ্ব নবী হঠাৎ করে তাকাইয়ে দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং। নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বানাইছেন নি, আমার জন্য তৈরি করছেনি। জিব্রাইল বলে, নবী আপনার জন্য বানান নাই। নবী বলেন, তাহলে কার জন্য বানাইছেন? এবার জিব্রাইল বলেন, একজন যুবকের জন্য, একজন যুবকের জন্য। নবীজি তখন ডাক দিয়ে বলে, জিব্রাইল, আনা শাবাবি, আমিও তো যুবক, এখন পর্যন্ত তো আমি বুড়া হই নাই, আমিও তো যুবক, এই বালাখানা আমার জন্য বানাইছেন নি? তখন জিব্রাইল বলেন, না নবী, না আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, একজন আরবের জন্য। নবী ডাক দিয়া বলেন, আনা আরবি, আমিও তো আরবি, আমিও তো আরব দেশে জন্মগ্রহণ করেছি। জিব্রাইল গো, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বানাইছেন নি? না না না, আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? একজন কুরাইশির জন্য। নবীজি ডাক দিয়া বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। ওরে জিব্রাইল, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বানাইছেন নি? না নবী, না আপনার জন্য বানান না। এবার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল,
আরবি শাবাবি কুরাইশি, এইভাবে কেন বলো, নাম বলো না কেন? তোমার কি নাম জানা নাই গো জিব্রাইল? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নাম জানবো না কেন গো নবীজি? এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পর সমস্ত জান্নাতবাসীর ভিতরে এলান করে দিয়েছে, ওরে জান্নাতের খাদেম খুদ্দামরা, ও জান্নাতের হুর পরীরা, তোমরা শুনে রেখো, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জন্য তৈরি করেছে। আপনারা কি ঘুমাইতেছেন? তাহলে একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়া যায় না? একটা তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কিনা? সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আমাদের দুনিয়ার কোনো গদির দরকার নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর গদির দরকার নাই। আমাদের গদি দরকার হচ্ছে জান্নাতের গদির। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জান্নাতে যাইতে হলে যদি শিরকের বিরুদ্ধে কথা বলা লাগে, বেদাতির বিরুদ্ধে যদি কথা বলা লাগে, ভণ্ড মাজার পূজা পীর পূজার বিরুদ্ধে যদি কথা বলা লাগে, খোদার কসম শুধু কথা বলা নয়, আন্দোলন নয়, জীবন দিতে রাজি আছি, তারপর কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এজন্য যুবকদের উদ্দেশ্যে বলছি, বৃদ্ধ বাবাজিদের উদ্দেশ্যে বলছি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা যাবে কি যাবে না? কয় ওয়াক্ত পড়তে হবে? কয় ওয়াক্ত? কারা কারা এখান থেকে 10টা যুবক চাই? 10টা যুবক 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে। সামনে রমজান আসতেছে। সামনে কি আসতেছে? রমজান আসতেছে। এখন থেকে 40 দিন পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। সবাই মানবেন না, গয়রহ যদি হাত জাগায় এগুলো আমল করে উদয় মানুষকে দেখাই। কিন্তু আমি চাই 10টা যুবক সারা জীবনের জন্য আদা করাবো না, মাত্র 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না, এরকম 10টা যুবক হাত জাগাইতে চাই। কে আছেন? 10 জন। ওই একজন, 2 জন, কেউ 4 জন, 5 জন। এদেশের যুবকের কি পাওয়ারলেস হয়ে গেছে না? বুঝলাম না কিছু। হ্যাঁ, লেস পাওয়ার। হায় রে হায়। এই জন্য এই পথে আসার সময় আসতে দেখি হারবালের দোকানগুলো। 10টা যুবকদেরকে বলছি, কপাল কি পড়ছে? একটা শোনেন, আমল না করে যদি কপাল পড়ে তাহলে ঘর করলে তো ছাই থাকে, কপাল করলে কিন্তু ছাইও পাওয়া যায়। 40 দিনের জন্য সামনে রমজান আসতেছে। আমার তো মন বলতেছে অধিকাংশ লোক হাত জাগানো কথা ছিল, কেন রমজান মাসে সবাই নামাজ পড়তেছে। এরা এমন কঠিন হৃদয় নিয়ে বইছে তো বইছে, পড়মু না তো পড়মুই না, এই অবস্থা। হায় রে, 10টা লোক চাই, হাত জাগাইবেন এবার। 10টা লোক, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, এই যে 10টা লোক আপনারা যে হাত জাগিয়েছেন, এরা 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। এজন্য আমার ভাইরা, তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। মনে আছে? এবার জাহান্নামে যাওয়ার 2য় নাম্বার কারণ, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামের মধ্যে প্রবেশ করার 2য় নাম্বার কারণ হচ্ছে বান্দা এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। এর ধনী, কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু তোমার পাশের বাড়ির লোকটা না খেয়ে বসে আছে, তুমি খাবার দাও না। হজ ফরজ হয়েছে, হজে যায় না। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না। এমন লোক আছে না নাই? মাদ্রাসায় গিয়া যদি চাঁদা চায়, তখন এত কি দরকার? মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো কতগুলো মাদ্রাসা রয়েছে। আবার যখন কয় স্যার
আগামী 21 তারিখ পরিমণি আইব, ড্যান্স করব, টাকা দেন। কয় টাকা লাগবে খালি ক, আমার প্রধান অতিথি বানাবি, 50,000 দিন। আছে না নাই? জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, ওরে মুমিন, এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। তোমার ব্যাংকে ছাতা পড়ে যায় টাকার উপরে, কিন্তু তুমি এতিম মিসকিনদের টাকার খবর নেও না, খবর নেও না। ওই যে বলে ব্যাংকে টাকার পাহাড় করলি, ওরে বান্দা গরিবের হক নষ্ট করলি, ব্যাংকে টাকার পাহাড় করলি। গরিবের হক নষ্ট করলি, ব্যাংকে টাকার পাহাড় করলি। ব্যাংকে টাকার পাহাড় কইরা কামাই করছো জাহান্নাম। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। কথা বলেন ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনে পড়লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাচ্ছেন। হজে যাওয়ার জন্য সামানাপত্র সবকিছু গুছিয়েছেন। হঠাৎ করে তাকাইয়ে দেখে তার 6 বছরের ছোট একটা সন্তান হাউমাউ করে কান্না করতেছে। সন্তানটাকে ডাক দিয়ে বলে, সন্তান তুই কেন কান্না করো, কারণটা কি? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, দেখছি তারা মাংস রান্না করে খায়, গোস্ত রান্না করে খায়। আমি চেয়েছি আমাকে দেয় নাই, বারবার চাওয়ার পরে গলা ধাক্কা দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। সন্তানের জন্য কান্না করতেছে। সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেছেন বাড়ির ওই পারে। বাড়ির ওই পারে নিয়ে বাড়ির লোকদের ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, পরিবারের লোকজন কেউ আসো কি? হঠাৎ করে একটা লোক ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় ধনী মানুষ, আপনি আমার বাড়ির সামনে এসেছেন, কি কারণে এসেছেন বলেন, কি খেদমত করতে পারি? তখন মোবারক ডাক দিয়ে বলে, বন্ধু আমার কোনো খেদমত করার দরকার নাই, আমার কিছু দেওয়ার দরকার নাই, বলো তো দেখি তোমার বাড়িতে কি মাংস রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার সন্তানটা কি এসেছিল? বলে হ্যাঁ। গোস্ত কি চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে গরিব লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর ডাক দিয়া বলে, হুজুর আজকে 3 দিন পর্যন্ত আবার চুলায় কোনো আগুন জ্বলে না, চুলায় কোনো খাবার নাই। কাজে গিয়েছিলাম, কাজও পাই নাই, ঘরেও টাকা নাই। হঠাৎ করে আপনার সন্তানটা এসে চেয়েছিল খাবার। কাজে গিয়েছিলাম, কাজ না পাইয়া ওই যে রাস্তার পাশে দেখি মরা গরুর গোস্ত পড়া, মরা গরু পড়া। মানুষজন না দেখে চামড়া চুলে কিছু গোস্ত নিয়ে এসেছি। হুজুর আপনি তো ধনী মানুষ, জাকাত ফেতরাই খাট নাই, মরা গরুর গোস্ত খাবে। মরা গরুর গোস্ত যদি আপনার সন্তানকে না দিয়ে থাকি, ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, খন্দকার আবুল কাশেম সাহেবের আগমন। আজকের মাহফিল নারায়ে